চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্লু চিপ প্রতিষ্ঠান ইউনিলিভার, রবি ও ব্র্যাক ব্যাংক। এতে দেখা যায় ইউনিলিভারের মুনাফায় বড় ধরনের পতন হলেও বেড়েছে রবি ও ব্র্যাক ব্যাংকের মুনাফা। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক বিবরণী প্রকাশ করছে, যেখানে দেখা যায় এপ্রিল জুন এই ৩ মাসে ইউনিলিভারের শেয়ার প্রতি আয়ে ধস নেমেছে। আয় দাঁড়িয়েছে ৪ টাকা ৪ পয়সায়, যা আগের বছরের একই সময় ছিল ১২ টাকা ৬২ পয়সা, কমেছে ৬৮% বেশি। মুনাফা কমে যাওয়ার কারণ হিসেবে প্রতিষ্ঠানটি বলছে, বিক্রি কমে যাওয়ার পাশাপাশি ট্রেডমার্ক ও প্রযুক্তি রয়্যালটি বাধ্যবাধকতা পুনর্মূল্যায়নের ফলে গেল বছর এককালীন লাভ হয়েছিল, যা এই বছর হয়নি। এদিকে পরিচালনা পর্ষদেও পরিবর্তন এনেছে ইউনিলিভার। আগামী ৩ বছরের জন্য প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ রুহুল কুদ্দুস খান। একই সঙ্গে হেড অব ফাইন্যান্স এবং কোম্পানি সেক্রেটারি পদেও পরিবর্তন আনা হয়েছে। এদিকে মোবাইল অপারেটর কোম্পানি রবির দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় বেড়ে হয়েছে ৫০ পয়সা, যা গেল বছর ছিল ৪৯ পয়সা। আর বছরের প্রথম ৬ মাসে শেয়ার প্রতি আয় বেড়ে হয়েছে ৯৫ পয়সা, যা গত বছরের একই সময় ছিল ৭৩ পয়সা। বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংক এপ্রিল জুন সময়ে শেয়ার প্রতি আয় করেছে ২ টাকা ৫৫ পয়সা, যা আগের বছরের একই সময় ছিল ১ টাকা ৩৪ পয়সা। ব্যাংকটি জানায়, সুদ ও বিনিয়োগ থেকে আয় বাড়ার ফলে মুনাফা বেড়েছে। তামসিদ আহমেদ, স্টার নিউজ।